রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততা শীর্ষক বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী প্রশিক্ষণ কর্মশালা চলছে। এতে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি দেখে নেব তার বক্তব্য। উনি আমাকে হঠাৎ করে বললেন যে তারেক সাহেব, এই গাছটা ওরা কেটে ফেলতে চাচ্ছে, কিন্তু এই গাছটা মাত্র দুটো আছে বগুড়ায়, পুরো বগুড়ায় জেলে, এবং এটা ১৫০ বছরের পুরনো গাছ, এটা বোধহয় কাটা ঠিক হবে না। আমি তাৎক্ষণিকভাবে ইঞ্জিনিয়ারকে ডাকলাম, আমি বললাম যে দেখেন, এটা তো এই গাছটা এই ব্যাপার, এই গাছটা আপনারা কেটেন না, এই গাছটা থাকুক, ১৫০ বছরের পুরনো গাছ, এই গাছটা কেটে ফেললে তো আমরা পাবো না, অন্তত আমাদের জীবন দশাতে পাবো না আমরা। গাছটা কাটা হয়নি। খুব দুঃখজনক ভাবে আহ কিছুদিন আগে আমি শুনলাম যে ওখানে যারা ছিল, এই যে স্বৈরাচারে সরকারের সময় যারা ছিল, তারা ওইটাকে আবার কিছু করতে গিয়ে, খুব কাজ দেখাতে গিয়ে গাছটাকে কেটে ফেলেছে তারা। তো শোনার পরে খুব খারাপ লেগেছে আমার কাছে ব্যাপারটা। এনিওয়ে, এরা তো কি করেছে এটা আপনারা দেখেছেন। আহ বগুড়া থেকে রংপুর যাওয়ার যে রাস্তাটা ছিল, রাস্তা বড় করার নাম করে, আপনাদের নিশ্চয়ই অনেকের মনে আছে, রংপুরে যাদের বাড়ি আছে, বগুড়ার উপর দিয়ে যারা গিয়েছেন রংপুরে, আপনারা দেখেন যে রাস্তার দুপাশে কেমন গাছ ছিল। আমি কিছুদিন আগে ছবি দেখলাম, কেটে সাফা করে ফেলেছে, একদম ধুধু মরুভূমির মতো। আমাদেরকে আমাদের সেই গাছের সেই যে ছায়া, সেই যে চিত্র, এটি আমাদেরকে যে কোনো মূল্যে ফিরিয়ে আনতে হবে। এটি শুধু ফিরিয়ে আনতে হবে আমাদের নিজেদের চোখের সৌন্দর্যের জন্য না, আমাদের দেশকে রক্ষা করতে হলে, দেশের মানুষকে রক্ষা করতে হলে, বহু প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে হলে। যেটা সমস্যা দেখা দিচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য আস্তে আস্তে কিন্তু সমুদ্রের পানি বাড়ছে, বাড়ার ফলে এবং বিভিন্ন রিসার্চে দেখা যাচ্ছে বাংলাদেশের অনেকাংশ ডুবে যাবে একসময়। আমাদের এইগুলা থেকে যদি কিছুটা হলেও পরিবর্তন করতে সক্ষম হয়, আমাদেরকে গাছ সেটা সাহায্য করবে, সহযোগিতা করবে। এই মুহূর্তে আজকে হচ্ছে গিয়ে ডিসেম্বরের ৩ তারিখ। আমার মনে আছে যখন আমরা স্কুলে পড়তাম, ডিসেম্বরের ৩ তারিখ সোয়েটার কোট পরে আমরা বসে থাকতাম, বাট আমি দেখতে পাচ্ছি না এখানে কারো হাতে কারো শরীরে তেমন গরম কাপড় আছে।